ওয়েলকাম টু মাই চ্যানেল রিন্টু রান্নাঘর। আজ আমি আপনাদের সাথে একটা চিকেন স্টু রেসিপি শেয়ার করছি। এটা আপনারা শুধুও খেতে পারেন, আমি ভাতের সঙ্গে খাচ্ছি। তো এটি করতে আমার যে উপকরণগুলি লাগবে সেই উপকরণগুলি হলো, আমি 300 গ্রাম মতো চিকেন নিয়েছি। চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এদিকে আলু কেটে নিয়েছি এরকম লম্বা লম্বা করে, একটু গাজর কেটে নিয়েছি, আর এটা হচ্ছে পেঁপে, আর গোটা পেঁয়াজ 2-8খানা করে নিয়েছি, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর গোটা রসুন, আর হলুদ আর লবণ। এছাড়া আমার আর কিচ্ছু লাগবে না। আমি রান্নাটা প্রেশারে করব, তার জন্য আমি প্রেশার বসিয়ে দিয়েছি। এবার সামান্য পরিমাণে তেল, সাদা তেল, ব্যাস এতেই আমাদের রান্নাটা হয়ে যাবে। তেলটা গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি গাজর, পেঁপে, আলু, গোটা পেঁয়াজ, গোটা রসুন আর চেরা কাঁচা লঙ্কা সবগুলোই দিয়ে দিলাম। এর মধ্যে এবার আমি ধুয়ে রাখা মাংসটাকেও দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে দেব লবণ, আর সামান্য হলুদ গুঁড়ো। এটা দিলে দেবে, না দিলেও কোনো অসুবিধা নেই। খুব বেশি ভাজার প্রয়োজন নেই। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, দিয়ে 4-5টা সিটি দিয়ে নেব। এটা যে কেউ খেতে পারে, বাড়ির বয়স্ক মানুষ, তারপর বাচ্চা, এবার যে অসুস্থ রোগীগুলো হয় তারাও খেতে পারেন এটা। আমি জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি প্রেসারের ঢাকনাটা বন্ধ করে দেবো। 5-6টা সিটি দিলেই এটা হয়ে যাবে। এর 5-6টা সিটি দিয়ে দিচ্ছি, তারপর দেখাচ্ছি কেমন হয়েছে। আমি 5টা সিটি দিয়েছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। আর সমস্ত জিনিসগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, সবজিগুলো, মাংসগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। যদি তোমাদের এই স্যুপের রান্নাটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।